তারপরেও আমার বাংলাদেশের যেই পরিস্থিতি, লক্ষ লক্ষ মানুষের যে দুর্দশা, যে আর্তনাদ, এটা খুবই কষ্টের বিষয়। তো যারা বন্যায় আক্রান্ত রয়েছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আমি তাদের জন্য কোরআন ও হাদিস থেকে দুইটি দোয়া বলবো। এই দোয়াগুলো আল্লাহর নবী পাঠ করতে বলেছেন। এটা বিভিন্ন বন্যা প্লাবন সহ কঠিন কঠিন বিপদের সময় নবী যে এই দোয়াগুলো পড়তে বলেছেন, তার মধ্যে একটা দোয়া হলো হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়ার অর্থ হলো যে আল্লাহ তাআলাই আমাদের জন্য সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী। এই দোয়াটার ব্যাপারে হাদিসের মধ্যে রাসূল বলেন, যে ব্যক্তি কোনো মুসিবতে পড়ে এই দোয়া পাঠ করবে, আল্লাহ পাক তার মুসিবত দূর করে দিবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটা পাঠ করার বরকতে আল্লাহ তাআলা তাকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে হেফাজত করেন। বলেন সুবহানাল্লাহ। এছাড়া আরেকটা দোয়া যেটা নবীজি পাঠ করার জন্য বলেছেন, সকালবেলা যদি কেউ 3 বার পড়ে আল্লাহ তাআলা, এবং সন্ধ্যাবেলা যদি 3 বার পড়ে আল্লাহ পাক তাকে সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন। এই দোয়াটা হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আমি আবারও বলছি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা আমরা 3 বার করে পাঠ করি। দোয়াটার অর্থ হলো, আমি আল্লাহ তাআলার নামের সাহায্য প্রার্থনা করতেছি, যার নাম সঙ্গে থাকা অবস্থায় আসমান জমিনের কোনো কিছুই কোনো ক্ষতি সাধন করতে পারবে না, আর তিনি তো সর্বশ্রোতা ও সর্বজ্ঞাতা। মিশকাত শরীফ 209 নম্বর পৃষ্ঠা। হযরত আবান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি আমার পিতার জবানে শুনিয়াছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল বিকাল 3 বার উক্ত দোয়াটি পাঠ করবে তাকে কোনো কিছুই ক্ষতি সাধন করতে পারবে না। তিরমিজি শরীফ 2য় খণ্ড 276 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের মুসিবত থেকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।